নারায়ণগঞ্জ পাঠানতলী পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত জব ফেয়ার 2025 অনুষ্ঠানে বাংলাদেশের নামিদামি বিভিন্ন কোম্পানি দক্ষ ব্যক্তিদের চাকরির সুযোগ করে দিয়েছেন 29 এপ্রিল 2025। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর জাহিদ হাসান, প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব, ASS ইটি কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক, পরিচালক, ভোকেশনাল কারিগরি শিক্ষা অধিদপ্তর। আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী BM শরীফুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক, ASS ইটি কারিগরি শিক্ষা অধিদপ্তর। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর হায়দার, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ সময় ভার্চুয়ালভাবে বক্তব্য রাখেন প্রধান অতিথি মীর জাহিদ হাসান, প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব, ASS ইটি কারিগরি শিক্ষা অধিদপ্তর। আচ্ছা, আপনার আমাদের অ্যাসেট প্রকল্পের আওতায় আপনার ওখানে শর্ট কোর্সে কি চলছে? শর্ট কোর্সে জি স্যার, অ্যাসেট প্রকল্পের আওতায় যে অকুপেশনগুলো চলছে তার মধ্যে স্যার সুইং মেশিন অপারেশন, ওয়েল্ডিং, আমাদের কনজিউমার ইলেকট্রনিক্স, RS রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, কম্পিউটার অপারেশন। এরপর অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর হায়দার, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর হায়দার, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ একটি কারিগরি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে এখানে স্কিল ডেভেলপ করা এবং তাদেরকে কর্মমুখী করা। আর আজকের আমাদের যে আয়োজন, এটা অ্যাসেট প্রকল্পের আওতায়, এটা একটা শর্ট কোর্স এখানে চলে। এছাড়া এই প্রতিষ্ঠানটি IDG গ্র্যান্টপ্রাপ্ত। তো IDG গ্র্যান্টপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো জব ফেয়ার করবে এবং বিগত দিনে এবং বর্তমানে যে সমস্ত স্কিল বেরোইছে তাদেরকে কর্মমুখী করবে। এবং আমাদের প্রজেক্টের চেষ্টা হলো শতভাগ কর্মমুখী করা। আর সেই আয়োজনের লক্ষ্যেই নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ জব ফেয়ার 2025 আয়োজন করেছে। তো আমাদের এই আয়োজনে প্রায় 25টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে স্থানীয় পর্যায়ে নিট কনসার্ন, ইব্রাহিম নিট কনসার্ন, ফকির গ্রুপ, এছাড়া আমাদের ডকইয়ার্ড, এদিকে কঙ্কা, গ্রি, আরও অনেক প্রতিষ্ঠান ঢাকা থেকেও আসছে, হাইটেক সফটওয়্যার, প্রাইমেসি সফটওয়্যার, এরকম আরও অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে। এছাড়া জব পোর্টাল হিসাবে আমাদের bdjobs.com এরা এসছে। অর্থাৎ আমাদের আজকের যে চাহিদা রয়েছে, আসলে মানে এমপ্লয়মেন্ট দেওয়ার মতো যে চাহিদা রয়েছে, বরং সেই পরিমাণ গ্যাদারিং এখনো হয় নাই, কারণ আমাদের সন্ধ্যা পর্যন্ত চলবে। আর আমরা আশা করতেছি যে আজকের এই মেলার মাধ্যমে মানে 500 থেকে 1000 স্কিল এবং নন টেকনিক্যাল পার্সন, জেনারেল পার্সন, নর্মাল ইউনিভার্সিটি গ্রাজুয়েট এবং পলিটেকনিক, BSc ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা সবাই আজকে এই মেলার মাধ্যমে জব পেয়ে থাকবে। 25টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখানে সবচেয়ে বড় একটা গ্রুপ আছে, ফকির গ্রুপ। তারা এসেছে এখানে অনেক লোকজন হায়ার করার জন্য। স্কিল ম্যান পাওয়ার তাদের প্রয়োজন। তারা বলছে স্কিল ম্যান পাওয়ার আমাদের প্রয়োজন, তারা পাচ্ছে না, যেটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুত করেছি। ইনশাল্লাহ আজকে যারা চাকরি চায় এই ফেয়ার থেকেই তাদের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। সরকারেরও যেরকম একটা মানে কারিগর তৈরি করার বা মানুষকে তৈরি করার একটা পদক্ষেপ, তেমনি কোম্পানিরও কিন্তু একটা লাভবান আছে যে নতুন ছেলের পরিবর্তে সে একজন কারিকুলাম জ্ঞান সম্পন্ন, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল জ্ঞান সম্পন্ন একটা ওয়ার্কার বা আমরা একটা শ্রমিক পাচ্ছি। আমরা এখানে প্রত্যেকেই কম্পিউটার অপারেটর হিসেবে আর কি আমরা জমা দিয়েছি আমাদের সিভিটা, এবং এই ফেয়ারের মাধ্যমে যারা হচ্ছে মানে প্রত্যেকটা মানুষের চাকরির ক্ষেত্রে অনেক উপকার, তার জন্য এই ফেয়ারটা আমরা সবাই চাচ্ছি যে সব সময় বেশি বেশি এই ফেয়ারগুলো হোক। তাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে। তো আমরা সিভি দিয়েছি, যদি ইনশাল্লাহ তারা আমাদেরকে ডাকে ইনশাল্লাহ আমরা ওইভাবে কাজ করা শিখব। এই সুবিধাটা আমাদের অনেকই ভালো হয়েছে। দেখা গেল পড়ালেখা শেষ করে আমাদের অনেক জায়গায় এই চাকরির জন্য ভোগান্তি করতে হয়, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। আমাদের কলেজের উদ্যোগে এখন আমাদের নিজস্ব কলেজে আমরা সিভি জমা দিয়ে পড়াশোনার সাথে সাথে একটা চাকরির ব্যবস্থা হয়ে যেতেছে।